তুমি এখন যা যা বলছো সবটা শুধুমাত্র অভিমান করে বলছো মেঘলা। তোমার মনে যা আসে সবটা তুমি বলে দিলে এভাবে তো হয় না। তাছাড়া এই মুহূর্তে তোমার নিজেরই মনে ঠিক নেই, তোমার কোনো কথারও ঠিক নেই। আমি আর কোনোদিনও শ্রীপুরে আসবো না, কোনোদিনও আসবো না, তুমি দেখো। আচ্ছা মেঘলা, আমি তো তোমাকে এতবার করে বলি তুমি রোববার পর্যন্ত শ্রীপুরে থেকে যাও। আমি তো নিজে মায়ের সঙ্গে কথা বলে নিতাম, তোমার তো কোনো অসুবিধা হতো না। তারপরেও কিন্তু তুমি আমার কথা শুনলে না। কেন থাকবো আমি শ্রীপুরে? আমার থাকা না থাকা নিয়ে তো আমার বাবির কিছু যাই আসে না। তাহলে আমি কেন থাকবো? বাবি তো আমাকে পরিষ্কার বলে দিল আমাকে গাল দিয়ে আসতে পারবে না। বরং ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো তুমি হঠাৎ কি মনে করে। আমি এতদিন বাবিকে দেখিনি, আমার বাবিকে দেখতে ইচ্ছে করে না, আমার বাবির কাছে আসতে ইচ্ছে করে না। আমার বাবি আমাকে আর ভালোবাসে না। জানো অনুরাগ, আমাকে যে যা বলুক আমি সবটা সহ্য করে নিতে পারবো, কিন্তু বাবি কিছু বললে আমি গাড়ি থামালে যে? তুমি আমার পাশে বসে এভাবে কাঁদতে থাকলে আমি গাড়িটা কি করে চালাবো মেঘলা? সরি। সরি বলার তো কিছু নেই। আমি জানি তোমার কতটা কষ্ট হচ্ছে মেঘলা, আর সবটা জেনেও যে আমি কিছু করতে পারছি না তাই জন্যই আমার খারাপ লাগছে। আমি আর কাঁদবো না। সে তো বাইরে। কি? বাইরে কাঁদবে না, চোখের জল ফেলবে না, কিন্তু ভেতরে মনে মনে তো কাঁদবে। খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে মেঘলা। তবে আমার সত্যি মনে হয়েছিল তোমার কয়েকটা দিন শ্রীপুরে থেকে যাওয়া উচিত। তোমার আর আঙ্কেলের মধ্যে যে বরফটা জমেছে, কয়েকটা দিন এখানে থাকলে সেটা কিন্তু বলে যেত। বাবির বাড়িতে বাবি যদি না চায় আমি কি করে থাকতাম অনুরাগ? বাবি যে আমাকে কুড়িয়ে পেয়েছে সেটা কি কোনোভাবে আমার দোষ? বাবি তো নিজেই কোনোদিনও বুঝতে দেয়নি আমি কুড়িয়ে পাওয়া মেয়ে, অথচ আজ বাবি প্রত্যেকটা মুহূর্তে আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি বাবির কেউ নই। কিন্তু আমি তো বাবিকে নিজের বাবা বলেই জেনে এসেছি, এতদিন তাই জেনেছি, ভবিষ্যতেও তাই জানবো। আমার কি দোষ বলো? তোমার তো কোনো দোষ নেই মেঘলা, তোমার সত্যি কোনো দোষ নেই। কিন্তু আমি বিশ্বাস করি যে আঙ্কেলের এতে কোনো দোষ নেই। কি বলতো, আসলে সবটাই না সিচুয়েশনাল, সার্কামস্টান্সেস। একটা অদ্ভুত মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তোমাদের মধ্যে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মেঘলা, একদিন না একদিন আমি এই অভিমানের পাহাড় নিজের হাতে ভেঙে দেব। হয়তো একটু সময় লাগবে, একটু সময় আমাকে দিও।
গাড়ি থেকে একবার নামবে? কেন? এই জায়গাটা তো আমাদের অনেক স্মৃতি আছে মেঘলা। এখানেই তুমি আমায় প্রথম প্রত্যাখ্যান করেছিলে মেঘলা, আবার এখানেই প্রথমবার গ্রহণ করেছিলে। এখানে দাঁড়িয়ে তুমি আমার জন্য একটা গানও গেয়েছিলে, জানো মেঘলা? কোনোদিন একা বসে আমাদের দুজনের কথা ভাবতে গেলে এই জায়গাটার কথাই আমার সব থেকে বেশি করে মনে পড়ে। একবার নামি। ইউনিভার্সিটি থেকে ফেরার সময় বাবি এদিকে রেখাচিত্র বলে একটা বইয়ের দোকানে আসে। তো না মানে আজকে যদি এদিকে আসে তাহলে তাহলে আমাদের তো দেখতে পেয়ে যাবে। এত হাসছো কেন তুমি? কি হলো? হাসবো না কেন? আচ্ছা, তোমার কি মনে হয় আঙ্কেল যদি আমাদের এখানে এসে দেখে তাহলে খুব রাগ করবে? তোমার বোধহয় মনে নেই যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? আমি কি সেটা বলেছি? তো তুমি যেটা বললে সেটা বলার মানে কি? তুমি খুব সিম্পল মেঘলা, খুব ইনোসেন্ট, আর সেই জন্যই বোধহয় আমি লা 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 লা। চিরটা কাল এরকমই থেকো, এটাই কিন্তু তোমার সব থেকে বড় স্ট্রেংথ। মনটা ভালো করো মেঘলা, তোমাকে এরম ভাবে দেখতে আমার সত্যিই ভালো লাগে না। বাবি আজ একবারও আমার গানের কথা জিজ্ঞেস করলো না অনুরাগ, বরং কি বললো তুমি শুনলে? বাবির নাকি আমার থেকে কোনো এক্সপেকটেশনই নেই। কেন নেই? কি করেছি আমি? আমি তো বাবিকে বলিনি আমাকে বিয়ে দিয়ে দাও, সংসারই করে দাও, বলিনি তো। আগে বাবি কত কথা জিজ্ঞেস করতো আমার গান নিয়ে, কত কথা নিজেই বলতো, আর আজ নাকি কোনো এক্সপেকটেশনই নেই। কেন বলো তো? কেন নেই এক্সপেকটেশন? আঙ্কেলের কথাগুলো আজকে আমারও খুব কানে লেগেছে। তবে কি বলতো, আমার সত্যিই মনে হয় আঙ্কেল এগুলো কোনো একটা রিজনেই বলেছেন। আঙ্কেল কিন্তু খুব সেন্সিবল মেঘলা, কোনো কারণ ছাড়া উনি এই কথাগুলো বলবেন বলে আমার মনে হয় না। তবে উনি এই কথাগুলো যে কারণেই বলে থাকুক না কেন, তুমি সেগুলো ধরে বসে দেখো না। মেঘলা, উনি যদি সত্যি তোমার উপর সমস্ত এক্সপেকটেশন হারিয়ে ফেলে থাকেন, তবুও তোমার আশেপাশে এখন অনেক লোকেরা আছে যারা তোমার থেকে এখন এক্সপেক্ট করে। কিন্তু আমি তো রোজ রেওয়াজ করি। রেওয়াজ করাটা তো এনাফ নয় মেঘলা, তোমার এক্সপোজার দরকার। এমন একটা মঞ্চ দরকার যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে প্রুভ করতে পারবে।
শুধুমাত্র বাবি বলেছি বলেই আমি শুধুমাত্র আঙ্কেল বলেছে বলে না, তোমার নিজের জন্য, আমার জন্য। তোমাকে প্রমাণ করতে হবে যে আঙ্কেল এই একটা কথা ভুল বলেছেন। তুমি সেই দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ো না মেঘলা, তুমি প্রথম শ্রেণীর মানুষদের মধ্যেই পড়ো, যারা ছোট আলো থেকে বড় আলো পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে বেড়ায়। একদিন তোমাকে সেই বড় আলোর বৃত্তে পৌঁছাতে হবে মেঘলা। নদী ইছে নদী ইছে নদী ইছে নদী ইছে নদী